অ্যাটাচ ছিল না। অনেকেই জিজ্ঞেস করবে রুমটা কত পড়লো। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে এসেছি। 4 জন করে এখানে যাত্রী নিয়ে যাওয়া হয়। বাবল গাম বললো। এর খুনসুটি খুব ভালো লেগেছে। প্রথম বাইট মুখে দিয়ে বুঝলাম হ্যাঁ, শিলিগুড়ি থেকে কিছুটা তো ডিফারেন্স আছে। আমার জার্নিটা শুরু হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড জংশন থেকে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে বাস প্রত্যেক দিনই পাওয়া যায়, তবে টাইমিংয়ের একটু হেরফের হয়েই থাকে। দার্জিলিং বাসের ক্ষেত্রে একটু আগে ভাগে এসে টিকিট কাটাটা অনেক ভালো, কারণ খুব শর্ট টাইমের মধ্যে টিকিট সব শেষ হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে আমি কিছুটা ছাড় পেয়েছি অনলাইনে টিকিট বুক করার জন্য। আমি কিছুক্ষণ পরেই জানাবো আমি অনলাইনে টিকিট কিভাবে বুক করেছি। একটা বিষয় খেয়াল করেছেন, কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পরটাই একটা আলাদা গল্প হয়ে যায়। শহরের ব্যস্ততা থেকে দূরে মেঘের দেশে লুকিয়ে থাকা একটা ছোট্ট পাহাড়ি শহর, যার রাস্তায় রাস্তায় মিশে আছে প্রাকৃতি, ইতিহাস আর এক অন্যরকম অনুভূতি। আজকের গন্তব্য দার্জিলিং, কিন্তু এই যাত্রা শুধু একটা জায়গায় পৌঁছানোর নয়, এই যাত্রা হলো পথের প্রতিটা মুহূর্তেই অনুভব করার। অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে ভারতের অন্যতম বিখ্যাত একটি রেল স্টেশন, যেটা আপনি দেখছেন। বিখ্যাত সেই ঘুম স্টেশন, কিন্তু আজ আমরা শুধু এই স্টেশন দেখতে আসিনি। আজ আমরা ঘুরে দেখব পাহাড়ের রানী দার্জিলিং, আর খুঁজে বের করব কেন বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ এই পাহাড়ি শহরের প্রেমে পড়ে যায়। ঘুম থেকে আমরা এগিয়ে চলছি দার্জিলিং এর দিকে। পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর চারপাশের দৃশ্য যেন যাত্রাটাকে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ বানিয়ে দেয়। আপনারা এখানে থেমে এই মঞ্চটি উপভোগ করতে পারেন। ধীরে ধীরে আমরা এগোতে এগোতে পৌঁছে গেলাম দার্জিলিং হিল স্টেশন। ছোট্ট একটা স্টেশন, শুধু যাত্রীদের জন্য নয়, পাহাড়ি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। আর এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন শহরের প্রাণকেন্দ্রের দিকে এগোচ্ছি। এখান থেকেই শুরু হবে দার্জিলিংকে আরও কাছ থেকে দেখার আসল গল্প। ফাইনালি 3.5 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম দার্জিলিং শহরে, কিন্তু এখন আমাদের স্ট্রাগল রুম খোঁজা। আমি অনেকক্ষণ ধরে রুম খুঁজেছি, গুগলে সার্চ করেছি, এদিক ওদিক ঘুরেছি, কিন্তু সেরকম রুম পাইনি। অবশেষে একটা রুম পেয়েছি। রুম, এদিকে একটা বেড, এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ভিউ তেমন একটা ভালো না, তবুও মোটামুটি ভিউ। ডাবল বেড, এখানে জামা কাপড় রেখেছি। এই হচ্ছে রুম। ওয়াশরুমটা দেখিয়ে নিই। ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ ছিল না। অনেকেই জিজ্ঞেস করবে রুমটা কত পড়লো, কত করে নিল, কদিন স্টে করেছো, তো আমি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। রুম থেকে ফ্রেশ হয়ে কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায়। আমরা যখন বেরিয়েছি তখন বাজে দুপুর 1:30টা। তবে সকালে এই মুহূর্তটা হয়তো দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে একটা। কোনো তাড়াহুড়ো নেই, শুধু পাহাড়ের রাস্তায় ধরে ধীরে ধীরে হাঁটা, চারপাশে সৌন্দর্য অনুভব করা আর প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো। আমরা যেদিকে এগোচ্ছি এটা হচ্ছে দার্জিলিংয়ের রোপওয়ে যাওয়ার রাস্তা, আর মাঝামাঝি এই জুটা অবস্থিত। আমরা টোটাল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে এসেছি, আর হেঁটে এখন এই যে এসে পৌঁছালাম দার্জিলিংয়ের মধ্যে। এটাও কিন্তু ফার্স্ট লিস্টে পড়ে একটা অন্যতম ট্যুরিস্ট প্লেস, এই জু। এই দিক থেকে আসতে পারতাম আমরা। এই যে এখন আবার হাঁটা চালু করতে হবে। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে, আমরা প্রপার স্টাডি না করে, প্রপার গাইডেন্স না নিয়ে আমরা চলে এসেছি। দার্জিলিংয়ে এসে ও রুম খুঁজে ও এদিক ওদিক করে অনেকটাই সময় আমাদের নষ্ট হয়ে গেছিল। তার উপর আমরা হেঁটে এসেছি। না এখানকার আমাদের টাইমিং জানা ছিল, না জানা ছিল এখানকার রাস্তা। আমরা শুধু হাঁটতে হাঁটতেই এদিকে চলে এসেছি, যার ফলে সম্পূর্ণটা আমরা ঘুরে দেখতে পারিনি। আর দার্জিলিংয়ে আসলে নিশ্চয়ই সবাই এখানে আসবে, তো তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল এখানে আসার, কারণ এখানে অনেক সময় চলে যাবে। তো চলো ঝটপট টিকিটটা কেটে নেই, আর তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখতে পারো টিকিটের প্রাইসগুলো। বাবল গাম বলছে। চলো তাহলে জুয়ের মধ্যে এন্ট্রি করি, আর এর ভিতরে কি কি আছে আমরা একে একে দেখব। কি আছে ভাই? এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো রেড পান্ডা। দেখতে শান্ত সুন্দর হলেও এরা কিন্তু হিমালয়ের কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এক বিশেষ প্রাণী।
পাহাড়ের এই উচ্চতায় দাঁড়িয়ে ভাবাই যায় না যে এই ঠান্ডা পরিবেশের মধ্যেও বেঁচে আছে এমন কিছু প্রাণী যাদের দেখা পাওয়া সমতলে প্রায় অসম্ভব। তবে সবার মাঝে কিন্তু আমার এই দুইজনের খুনসুটি খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে দেখেছিলাম এদের খুনসুটি, সত্যি অসাধারণ লেগেছিল। এখানে কিন্তু আরও অনেক জন্তু জানোয়ার ছিল, ওই যে শুরুতেই বললাম আমাদের সময় হয়ে ওঠেনি, সেটার জন্য দেখা হয়নি। তবে এখানে প্রাণীদের দেখার পাশাপাশি এই জায়গার ভিতরে আছে এমন কিছু অংশ যেখানে হিমালয়ের জীবজগতের আরও কাছ থেকে বোঝা যায়। এটাই হলো সেই মিউজিয়াম। এখানে বিভিন্ন প্রাণীর সংরক্ষণ ও তাদের জীবনযাপন আর পাহাড়ি পরিবেশের সম্পর্কে তথ্য দেওয়া হয়। আর এখান থেকেই বেরিয়ে আমরা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে চলে যাব। ফাইনালি আমরা দার্জিলিংয়ের সেই ফেমাস জায়গাটাতে এসেছি, মানে না আসলে দার্জিলিংটা একদম মিসিং হয়ে যাবে। রোডের সেই সন্ধ্যার যে পরিবেশটা সেটা আমি দেখানোর চেষ্টা করব। সন্ধ্যা নামতেই দার্জিলিংয়ের মল রোড যেন অন্য এক রূপ নেয়। চারপাশে পাহাড়ি ঠান্ডা বাতাস, রাস্তার আলো আর মানুষের শান্ত হাঁটা চলা সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। এখানে কোনো তাড়াহুড়ো নেই, মানুষ শুধু হাঁটে, বসে থাকে, চারপাশের পরিবেশ উপভোগ করে। দূরে পাহাড়ের অন্ধকার, সামনের আলোর শহর আর কানে ভেসে আসে মানুষের ছোট ছোট শব্দ। আর সব মিলিয়ে মনে হয় যেন এই মুহূর্তটাকে একটু থেমে রাখি। তবে এখানে ভ্রমণের সাথে সাথে খাবারের স্বাদ না নিলে কেমন যেন অভিজ্ঞতাটা একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই চলো গরম গরম মোমো আর থুকপা বা পাহাড়ি কি কি খাবার পাওয়া যায় সেটা আমরা একবার দেখি। এই মার্কেটে লোকাল ফুডের সাথে সাথে তোমরা লোকাল হ্যান্ডক্রাফট পেয়ে যাবে, আর সাথে পেয়ে যাবে শীতের জামা কাপড়ের অনেক ভ্যারাইটি। চলো আমরা হাঁটতে হাঁটতে আর এসব দেখতে দেখতে কিছু দরকারি কথা সেরে ফেলি, যেটা আমার ভিডিও শুরুতে বলা উচিত ছিল। এই যেমন আমি অনলাইনে টিকিট কেটে কিভাবে দার্জিলিংয়ে আসলাম। তো প্রথম কথা বলে রাখি, এটা আমার কোনো স্পন্সর ভিডিও না। টু বি অনেস্ট, তোমাদের সুবিধার্থে আমি জানাচ্ছি, গোবিবো নামে একটি অ্যাপস আছে যেটা আমি ডাউনলোড করে সেখান থেকেই আমি এই দার্জিলিংয়ের টিকিট বুক করেছি। নর্মাল যেটা প্রাইস থাকে সেই হিসাবেই আমি অনলাইনে টিকিট কেটেছি। আচ্ছা চলো এখানকার লোকাল ফুড আমরা একটু ট্রাই করি। আমি প্রথমেই নিয়েছি চিকেন মোমো, যেটা পড়েছে 50 রুপিস। প্রথম বাইট মুখে দিয়ে বুঝলাম হ্যাঁ শিলিগুড়ির থেকে কিছুটা তো ডিফারেন্স আছে। তারপরে নিলাম এই চিকেন ফালে। বাইরে থেকে যেরকম ক্রিস্পি, ভিতর থেকে কিন্তু চিকেন পুরে একদম ঠাসা। এটা দুর্দান্ত ছিল। তবে আরও কিছু ফুড ট্রাই করেছি যেটা কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গেছি। মার্কেটের সামনেই কিন্তু এই চার্চ, যদিও সময় সংকীর্ণ, কিন্তু খুব ইচ্ছে করছিল সেখান থেকে এক ঝলক ঘুরে আসা। জানি না কেন আমার বরাবরই যে কোনো ধর্মের ধর্মীয় স্থান যেতে আমাকে অনেকটা শান্তি। এখান থেকে বেরিয়ে আমরা আবার মল রোড হয়ে ধীরে ধীরে এগোতে শুরু করেছি রুমের দিকে। কিন্তু এখানে দেখি যত সময় পেরিয়ে যায় তত উপচে পড়া ভিড়। মনে হয় যেন সেই দুর্গাপুজো বা কালী পুজোর প্যান্ডেল দেখতে আমরা বেরিয়েছি। তোমাদের আগের থেকে যদি প্ল্যানিং না থাকে দার্জিলিংয়ে কোথায় ঘুরবে, তোমরা এখান থেকে সেটা সলভ করে নিতে পারো। অনেকেই ব্যানার নিয়ে বসে থাকে, এখানে কথা বলে তোমরা গাড়ি বুক করে নিতে পারো। একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়া একেবারে পসিবল না। আমি একটা ডিটেলসের সেকেন্ড পার্ট তৈরি করব, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো। সম্পূর্ণ দার্জিলিং থাকবে সেকেন্ড পার্টে।